প্রতি বছরের মতো এবার কিন্তু সে আমাকে হেল্প করতে পারেনি। এবার তার কাজের ব্যস্ততা একটু বেশি থাকায় সে রমজানের বাজার করতে পারেনি, তাই সব কিছুর দায়িত্ব চলে এসেছে আমার ঘাড়ে। আসসালামু আলাইকুম, চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি ছিল রমজানের শেষ মুহূর্তের প্রস্তুতি। অনেক কিছু তো আমরা গুছিয়ে ফেলেছি, কিন্তু শেষ মুহূর্তে কিছু জিনিস থাকে যেগুলো রয়েই যায়। তাই আজকে চলে গেলাম বেসন ভাঙাতে। কখনোই দোকান থেকে বেসন কিনি না, কারণ ওগুলো ভালো হয় না, মিক্সড করা থাকে। আটা আমি সবসময় বাসায় নিজের হাতে তৈরি করি। কিছু শুকনো মরিচ ছিল, ছাদ থেকে শুকিয়ে নিয়ে এসেছি, এগুলো চিলি ফ্লেক্স বানিয়ে রেখে দেবো, অনেক কাজে লাগবে। রমজানে ভাজা পোড়া তৈরি করতে প্রায় প্রতিটি জিনিসে চিলি ফ্লেক্স আমি ব্যবহার করি। আমরা একটু স্পাইসি পছন্দ করি, তাই এটা তো প্রয়োজনই। এইসব টুকিটাকি কাজগুলো করতে অনেক ঝামেলার, কিন্তু একবার করে রাখলে অনেক দিন চলে যায়। তাই এই কাজগুলো ঝামেলা মনে হলেও, কষ্ট মনে হলেও করে ফেলি। আর আমার জন্য ঝামেলা, কারণ আমার প্রতিটি কাজ করতে গেলে আমার পাশে আমার ছেলে ঘুরঘুর করতে থাকে, একদিকে কাজ করো একদিকে ওকে ম্যানেজ করো। এটা একটা খুব ঝামেলার ব্যাপার। বাচ্চা কাচ্চা না থাকলে কাজ করে অনেক আনন্দ পাওয়া যায়, বাচ্চার মানে তো বুঝতেই পারছেন। আমি 1 কেজি ছোলার মতো সিদ্ধ করে রেখে দিয়েছি। এগুলো আমি ফ্রিজ করে রেখে দিব। কিছু ক্যাপসিকাম নিয়ে আসলাম, সারা বছর তো পাওয়া যায় না বেশি, এখন যখন দামও একটু কম তাই বেশি করে নিয়ে এসেছি। এগুলো ফ্রোজেন করে রাখবো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে।